মুকেশ আম্বানির ঘরের এই সিক্রেট জিনিস জানার পর আপনি একদম শক হয়ে যাবেন কিভাবে এই ট্রাক ড্রাইভার পুলিশদের বোকা বানাচ্ছে। এমন অ্যাক্টর যারা অ্যাক্টিং চলাকালীন অ্যাক্টিং করছিল না। আর এই মুভিজের বিহাইন্ড দ্য সিন দেখার পর আপনার বিশ্বাসই হবে না যে এই মুভি এইভাবে শুট হয়েছিল। ভাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। নাম্বার 10, এইসব অ্যাক্টার্স যারা অ্যাক্টিং করার সময় অ্যাক্টিং করছিল না। অ্যাক্টর ঈশা ফিশারকে জল ভর্তি একটা বক্সের মধ্যে স্ট্যান্ড করার ছিল, আর যখন তিনি জলের মধ্যে গেলেন তখনই তার পা চেনে আটকে যায়। আর তিনি যখন সাহায্যের জন্য বক্সে মারতে লাগেন তখন ক্যামেরাম্যান আর অডিয়েন্সদের মনে হয় যে সে সুন্দর অ্যাক্টিং করছে। এটা ঈশা নিজেই বলেছেন মৃত্যুর মুখ থেকে বেরোনোর পর। বন্ধুরা, হ্যারি পটার তো আপনারা দেখে থাকবেন। এতে একটা সিন ছিল যেখানে হারমাইনিকে দৌড়ে এসে দুটো ছেলেকে হাক করতে হতো, কিন্তু সে হ্যারিকে করে রনকে না। তারপর যে এক্সপ্রেশন তাদের ফেসে আসে সেটা রিয়েল ছিল। রিভারডেল নামে একটা সিরিজে অ্যাক্টিং করার সময় অ্যাক্টর কেজেকে ঘুষি মেরে বরফ ভেঙে এক মেয়েকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে হতো, কিন্তু সে হয়তো ভুলে যায় যে সে অ্যাক্টিং করছে, আর একের পর এক ঘুষি মেরে বরফের সাথে সাথে তার হাতের 5টা হাড়ও ভেঙে ফেলে। নাম্বার 9, এই যে মেয়েটি যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন সে পেনকিলারের জায়গায় এয়ারবাডস খেয়ে ফেলেছিল। সে বলে সে ওষুধ খাচ্ছিল, আর তখন সে খেয়াল করেনি, আর সে মেডিসিনের জায়গায় এয়ারবাডস জলের সঙ্গে খেয়ে নেয়। তারপর তার রিয়েলাইজ হয় যে পেনকিলারের জায়গায় সে এয়ারবাডস খেয়ে ফেলেছে। আর তার কাছে একটি শোনা হলে তিনি বলেন পেনকিলারও অনেকটাই বড় ছিল, আর তার মনে হয়েছিল এয়ারবাডস পেনকিলারই হবে। এরপর অনেক কষ্টে তার পেট থেকে এয়ারবাডস বাইরে বের করা হয়। নাম্বার 8, একে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য মাত্র 150 টাকা দেওয়া হয়। আর মজার কথা হলো এই যে এই প্রিন্টটি বানাতেই 300 টাকা লেগেছিল। তার মানে এই চেকটি বানাতে যে টাকা খরচ হয়েছিল তার থেকে অর্ধেক টাকা একে দেওয়া হয়। নাম্বার 7, নর্মাল কোক আর ডায়েট কোক দুটোই আলাদা আলাদা ড্রিঙ্ক। বেশিরভাগ মানুষের এটা মনে হয় যে দুটোতে বেশি ডিফারেন্স নেই, কিন্তু এটা না। ডায়েট কোক যদি আপনি জলের মধ্যে রাখেন তো সেটা জলের মধ্যে এমন ভাসতে থাকবে, আর নর্মাল কোক জলের মধ্যে ডুবে যায়। এটার কারণ হলো দুটোতেই আলাদা কায়দায় ক্যান ফিল করা হয়। সিম্পল অ্যান্সার বললে দুটোর মধ্যে লিকুইড আলাদা। নাম্বার 6, যদি আপনি আপনার গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছেন আর আপনি এয়ারপোর্টে সেফলি পৌঁছে গেছেন তাহলে আপনি আপনার জার্নির সবচেয়ে রিস্কি পার্ট কভার করে নিয়েছেন, কেননা এক কারের কম্পারিজনে প্লেন সবচেয়ে বেশি সেফ হয় আর রিয়ালিটিতে ক্র্যাশ খুবই কম হয়। এর জন্য ঘর থেকে এয়ারপোর্টে গাড়িতে যাওয়া প্লেনে বসে ট্রাভেল করা থেকে বেশি রিস্কি হয়। নাম্বার 5, কোনোবার আপনার জন্মই এক স্পেসিফিক কাজের জন্য হয়। যেমন এই লোকটিকে দেখুন, তিনি ওয়াটার রিসার্চ সেন্টারে কাজ করেন। এই নামটি মনে রাখবেন, ওয়াটার রিসার্চ সেন্টার। কিন্তু সবচেয়ে মজার কথাটি হলো এই ব্যক্তিটির সারনেমই ড্রিঙ্ক ওয়াটার, মানে লিটারেলি এই কাজের জন্যই জন্মেছিল। আর এই এত আজব সারনেম আসে কোথা থেকে? নাম্বার 4, মুভি তো আমরা সবাই দেখি, কিন্তু তার থেকেও মজার হয় বিহাইন্ড দ্য সিন। কিছু মাস আগে রিলিজ হওয়া ফ্রেডি মুভিতে এই দাঁতের সিন তো দেখেছেনই, আর সেটা দেখে লোকের তো লোম করা হয়ে গেছিল। আর এটাকে শুট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মেকআপ করা হয়েছিল আর শুট কিভাবে করা হচ্ছিল, আর মাঝে মাঝে হাসি মজা করে। আর শুট স্টার্ট হলেই পুরো মহল বদলে যায়। একদম তেমন যখন কোনো ফিল্মের অ্যাকশন সিন শুট করা হয় তখন খতরনাক অ্যাক্টিং এর দরকার পড়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রোহিত শেট্টি এই অ্যাকশন সিনটি কিভাবে শুট করছে। আপনি দেখতে পাচ্ছেন এটা কতটা ফাস্ট মুভমেন্ট করছে, আর তারা ভুলও করছে না। আর ভুল করলেই স্টার্ট থেকে স্টার্ট করতে হয়, আর এটা সত্যি দারুণ বিহাইন্ড দ্য সিন। তারপর সালমান খানের এই সাইকেলের সিন তো আপনি জানেনই। এই সিনটি শুট করার জন্য সালমান খানকেও সাইকেল চালাতে হয়েছিল, আর অল্প স্বল্প স্টান্টও করতে হয়েছিল। আর আপনি দেখতে পাচ্ছেন পেছনে কত বড় গ্রিন স্ক্রিন। তারপর সেটাকে এডিট করে এই কারালা সিন লাগানো হয়। আরেকটা সাইকেল সিন আছে যেখানে অনেক লোক সাইকেল চালায়, আর এই সিনটি একদম র শুট করা হয়েছিল রোডের উপর। নাম্বার 3, এটা দেখো স্মাগলিং করার উপায়। এটা দেখে মনে হচ্ছে পুরো ট্রলিতেই পাথর ভরা আছে, কিন্তু যখন এটাকে খোলা হয় তখন বোঝা যায় যে এতে পুরো পাথর নেই। এর মধ্যে খালি জায়গার একটা চেম্বার আছে, আর উপরের এটা তো শুধুমাত্র দেখানোর জন্য। আর এতে করে খুব সহজেই স্মাগলিং করা যাবে। আর এইসব জিনিস যখন ভালোভাবে চেক করা হয় তখনই জানা যায়। নর্মালি কোনো পুলিশ তো এই ট্রাকের পেছন খুলতেই বলবে না, তাহলে তো সব পাথরই বাইরে বেরিয়ে যাবে। নাম্বার 2, যখনই আপনি প্লেনের এমার্জেন্সি গেট খুলবেন তখনই এই স্লাইড বাইরে আসবে আর 1 লাখ টাকার চড় মারবে আপনার গালে। যদি কোনো কারণ ছাড়াই মজায় মজায় চেক করার জন্য খোলেন তো এটি হলো এভাকুলেশন স্লাইড, যেটা এমার্জেন্সিতে লোকেদের বাইরে আনার জন্য ব্যবহার করা হয়। এই স্লাইডকে আবার বন্ধ করতে খরচ হয় অলমোস্ট 10 লাখ টাকা। এত দামি হওয়ার কারণ হলো এটি 6 থেকে 25 সেকেন্ডের মধ্যেই খুলে যায়, আর এমার্জেন্সিতে মিনিটে 70 জন লোককে বাইরে বের করে আনতে পারে। নাম্বার 1, মুকেশ আম্বানির ঘর বানানোর জন্য খুবই ব্রেন লাগানো হয়েছে। তার ফ্লোরে আলাদা আলাদা থিম আর কমপ্লিটলি আলাদা আলাদা ডেকোরেশন করানো আছে, মানে তার প্রত্যেকটা ফ্লোরেই আপনি কিছু নতুন নতুন দেখতে পারবেন। সবার আগে 6 ফ্লোরে তো পার্কিং আছে, পুরো ঘরের মধ্যে 3টে হেলিপ্যাড আছে, আর এখানে কমপ্লিটলি 5 স্টার ট্রিটমেন্ট পাওয়া যায়। আর এই ঘরের এক জায়গায় স্পা রুম আছে, আর জিম তো অবভিয়াসলি থাকবেই, যেটা খুবই বড়। আর এই ঘরের দেওয়াল এভাবে ডিজাইন করা যাতে সূর্যের আলো ভালোভাবে আসতে পারে, যাতে লোকেদের ভিটামিন ডি এর কমতি না হয়। আর উপরে যাওয়ার জন্য সুপার স্পিড লিফট আছে, না হলে ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোরে যেতেই ঘাম ছুটে যাবে। তো ভাই এগুলো তো জানলে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।